ঘুম থেকে উঠে আজ একটু এলাম ছাদে। এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এদিকে তড়িঘড়ি অনমিত্রর লাঞ্চও বসিয়ে দিয়েছি। স্নান সেরে পায়ে পড়ছিলাম একটু আলতা। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। আজ ফ্রেশ হয়ে একটু শাড়ি পরেছি। অবাক হচ্ছ? হ্যাঁ, আজ বৃহস্পতিবার, তার সাথে মা বলল আজ গুরু পূর্ণিমা। বৃহস্পতিবারে তো জেনারেলি আমি লক্ষ্মীর ঘট পেতে সাজিয়ে গুছিয়ে পুজো করি। যেহেতু সাথে গুরু পূর্ণিমা, তাই ভাবলাম আজ আর একটু ভালো করে ঠাকুরের আরাধনা করা যাক। আর এমনিতেও লোকজনেরা গুরু পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণেরই পুজো করে। আমার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ আমার আরাধ্য দেবতা হিসেবেই নিত্য পুজো পায়। সেই কারণে আজ বৃহস্পতিবার, তার উপরে গুরু পূর্ণিমা, ভাবলাম একটু ভালো করেই পুজোটা সারা যাক। কি বলো? জানো তো, ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম। হ্যাঁ, ঠাকুমার পাশে বসে বহুবার এগুলো দেখেছি। হাতে হাতে কত কি এগিয়ে দিয়েছি। চন্দন ঘষে দেব, ফুল এনে দেব, দাও জলটা আমি ভরে দিচ্ছি। কত কি, কতবার বলতো, ওরে তুই পারবি না, আরে দাওই না, দেখো না পারি কি না। করতে করতে এগুলো যেন ঠিক রপ্ত হয়ে গেছে। মা লক্ষ্মীকেও আজ নতুন একটা ঘাগরা পরিয়েছি। কালারটা কি সুন্দর লাগছে না? তারপর একটু শৃঙ্গার করিয়ে দিলাম, একটা চন্দনের টিপ, কপালে একটু সিঁদুর। আর ইনি হলেন মা মনসা। না চাইতেই যিনি আমাকে সব কিছু দিয়েছে, কখনো মুখ ফুটে বলতে হয়, অন্ধের মতো বিশ্বাস করি আমি ওনাকে। তারপর লক্ষ্মীর ঘট স্থাপন করে ওপরে স্বস্তিক এঁকে আমের পল্লব দিয়ে দিলাম। এইবার জলপূর্ণ ঘটে দেব একটা কলা। তারপর পান, সুপুরি, ধান, দুব্ব, ফুল আর তেল সিঁদুর দিয়ে আরেকটা বাটা সাজিয়ে দেব মা মনসার পায়ে চন্দন আর বেলপাতা। আর তোমাদের তো বহুবার আমার আগের ব্লগে দেখিয়েছি, বৃহস্পতিবার করে আমার ঘরের সব মূর্তি বা ফটোতে আমরা ফ্রেশ ফুলের মালা পরাই। আজও তার ব্যতিক্রম নয়। তারপর সন্ধ্যা আরতি ঘুরিয়ে ঘরের সব নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে একটা পজিটিভ এনার্জিকে আনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো। ব্যাস, এইটুকুই চাওয়া। এরপর একটুখানি লক্ষ্মীর পাঁচালি পরব আমার নিজের হাতে গড়ে তোলা এই ছোট্ট সংসারটার মঙ্গল কামনায়। লক্ষ্মী দেবীর বামে করেই বসি নারায়ণ, সুখেতে মনের কথা করে আলাপন, হেনকালে। তবে হ্যাঁ, এগুলো একটাও লোক দেখানো ভিডিওর জন্য নয়। আমি খুব চেষ্টা করি যাতে প্রত্যেক বৃহস্পতিবার আমার একটা ইভিনিং ডিউটি থাকে, তাহলে মা লক্ষ্মীর পাঁচালি পড়ে ব্রত কথা স্মরণ করতে পারি। মা বলে এতে মা লক্ষ্মীর আশীর্বাদে মোটা ভাত কাপড়ের অভাব হয় না। পুজো সেরে সোজা এলাম রান্নাঘরে। অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আজ গরম ভাত, ঘি, বেগুন ভাজা আর পটল ভাজা। জেনারেলি আমরা বৃহস্পতিবার তো নিরামিষই খাই। আর একটু রেস্ট নিয়ে চলে এসেছি এই যে রেডি হতে। ও, তোমাদের তো বলাই হয়নি, আজ আমার ইভিনিংও ছিল না আর ছুটিও ছিল না, আছে নাইট শিফট। তাই তড়িঘড়ি রেডি হচ্ছি বেরোবো বলে। তবে যাওয়ার আগে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ বুড়ুর শরীরটা হঠাৎ করেই খারাপ করেছে। কিন্তু আমার কাছেও আর কোনো অপশান নেই, এত শর্ট নোটিসে অ্যাবসেন্টও করা যাবে না। তাই মা আর অনমিত্র ভরসায় রেখে বেরিয়ে তো এলাম, কিন্তু মনটা পড়ে আছে ওদিকেই। চলো, আমি আস্তে আস্তে হসপিটালে যাই, আর তোমরা প্রে করো বুড়ু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা।